দেখো এই অঙ্কটা তোমাদের বের করতে বলছে বলের লব্ধির মান এবং দিক নির্ণয়। কি নির্ণয় করতে বলছে? লব্ধির মান এবং দিক নির্ণয়, তাই না? আচ্ছা, এই ম্যাথটা আমরা এর আগে তো অঙ্ক করাইছি, তাই না? ওইটার মতোই, কিন্তু এইখানে একটু কনফিউশন আছে, তোমরা অনেকেই ভুল করে ফেলতে পারো, ঠিক আছে? যেমন দেখো এইখানে একটা যে বলের মানটা দেই না, এটা বলের মান হচ্ছে 200 কেজি, তাই না? কোন 60 কেজি, কোন কত, কোন 50 তো 100 ও এখানে দেখো এই অঙ্কটার মধ্যে এই যে একটা 200 কেজির একটা বল দিছে না, এটা কি একটা বল, কত 200 কেজি, এইটার দিকটা কোন দিকে দিছে দেখো তো, দিকটা কি এই দিকে দিছে? তাই না, দিকটা কোন দিকে দিছে? ভিতরের দিকে যাচ্ছে, তাই না? তাহলে আমরা একটা চিত্র আঁকি, হ্যাঁ, চিত্র আঁকলে আমাদের অঙ্কটা করা অনেকটা ইজি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখো এইখানে একটা বল আছে, তাই না? কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে এই বলটা কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে ভাগ হয়ে যায় না, একটা হরিজন্টাল আর একটা কি ভার্টিক্যাল। দেখো হরিজন্টাল যাবে এইদিকে আর ভার্টিক্যালটা কোন দিকে যাবে? উপরের দিকে। এটা কত হবে? 100। আর আমরা সব সময় কোণ কত নিব? ভূমির সাথে যেই কোণ সেইটা নিব। কোনটা? ভূমির সাথে কোণ। তাহলে হরিজন্টালটা কি হয়? cos হয়। কি হয়? cos কত? 60 ডিগ্রি। আর এটা কত হবে? 100 sin কত? 60 ডিগ্রি। এটার কাহিনী শেষ, তাই না? আচ্ছা, এরপরে দেখো এইখানে একটা বল আছে, তাই না? আচ্ছা, এইখানে কত আছে? 125, 125, তাই না? আচ্ছা, আর এইখানে কত আছে? 150, এই 150, এটা দেই। এই বলটা তাহলে কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে ভাগ হবে। কয় ভাগে? দুই ভাগে। একটা কি হবে? হরিজন্টাল, আর একটা কি ভার্টিক্যাল। তাহলে দেখো হরিজন্টালটা কোন দিকে যাবে? এইদিকে। এটা কত হবে? এটা কোন কত ডিগ্রি ছিল? এটা 30, তাই না? এইখানে কত দেওয়া আছে? 30। তাহলে এটা কত হবে? 60। তাহলে আমরা সব সময় কোন কোণটা নিয়ে কাজ করব? ভূমির সাথে যেই কোণ সেটা নিয়ে কাজ করব। তাহলে এটা কি হবে? 150 cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। আবার এটা একটা ভাগ হবে, এটা কি হবে? 150 sin কত? 60 ডিগ্রি। তাহলে এইটাও কাহিনী শেষ, তাই না? আচ্ছা, এইখানে যে একটা বল আছে দেখো, এইখানে একটা বল আছে না, আগে এটা লিখে ফেলি আমরা। হ্যাঁ, এইটা এটা কত? 250। কত? 250। আর এখানে দেখো কোণ দেওয়া নাই। কোণ দেওয়া আছে? কি দেওয়া নাই? কোণ দেওয়া নাই, কিন্তু একটা ত্রিভুজ দেওয়া আছে। এইটাও কয় ভাগে ভাগ হয়ে যাবে? দুই ভাগে ভাগ হয়ে যাবে, তাই না? একটা যাবে কোন দিকে? উপরে। আর একটা কোন দিকে? এইদিকে, তাই না? আচ্ছা, এইটা একটু আমরা পরে বের করি। হ্যাঁ, এখানে যেহেতু কোণ দেওয়া নাই, এটা পরে বের করি। আর এইখানে দেখো একটা বল দেওয়া আছে, বলের মান কত? 200 কেজি। এটা দেখো ভিতরে চলে যাচ্ছে না? কোন দিকে চলে যাচ্ছে? ভিতরে চলে যাচ্ছে। তাহলে আমরা এটা এইখানে না দিয়ে এই দিকে দিতে পারি না? আচ্ছা দেখো এই জিনিসটা আসলে এইভাবে থাকবে। এটার মান কত? 200। আচ্ছা দেখো এইখানে ভূমির সাথে কোণ কত ডিগ্রি ছিল? কত ডিগ্রি? 50 ডিগ্রি। তাহলে আমি এখানে 50 ডিগ্রিটা কোথায় দিব বলো তো? এইটা 50 ডিগ্রি দিব? লম্বের সাথে কি 50 ডিগ্রি ছিল? না। কিসের সাথে ছিল? ভূমির সাথে 50 ডিগ্রি ছিল, তাই না? তাহলে আমি এইখান থেকে দেখো, এইখান থেকে এই কোণটা কত ডিগ্রি? 50। ঠিক আছে? তাহলে এই কোণটাও কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে ভাগ হবে।
এই এটা কত হবে বলো তো? এটা এটা হবে 200 cos 50 ডিগ্রি। আর এটা কত হবে? 200 sin 50 ডিগ্রি। এইখানে যে এই যে 200 কেজি একটা বল ছিল, তাই না? এই বলটা তো লব্ধির দিক কোন দিকে ছিল? এই বলটার দিক কোন দিকে ছিল? উপরের দিকে না? তাহলে কিন্তু বলটা এখানে থাকবে না, ঠিক আছে? বলটা দেখো আমি এই জন্য উপরে দিয়ে দিছি, ঠিক আছে? এবার ঠিক আছে? আচ্ছা, এইখানে ভূমির সাথে কত ডিগ্রি কোণ ছিল? 50 ডিগ্রি। তাহলে আমি দেখো এই যে 200 কেজি যে বলটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ দিব? 50। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বলটাও কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে ভাগ হবে। একটা কি আনুভূমিক উপাংশ আর একটা কি লম্ব উপাংশ। এই দেখো এইটা হচ্ছে লম্ব উপাংশ, তাই না? তাহলে কত হবে? 200 sin 50 ডিগ্রি, তাই না? আচ্ছা, আরেকটা দেখো এই যে আনুভূমিক দিয়ে ভাগ হবে, তাই না? এটার মান কত হবে? 200 cos 50 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে দেখো কোনো কোণ দেওয়া নাই। এই যে 250 একটা বল দেওয়া আছে, এটার কোনো কি দেওয়া নাই? কোণ দেওয়া নাই। তো আমাদের কোণ ছাড়া কি আমরা করতে পারবো? কোণ আমাদের অবশ্যই লাগবে, তাই না? আচ্ছা, এইখানে দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে। কি দেওয়া আছে? ত্রিভুজ দেওয়া আছে, তাই না? আমরা এখানে একটু দেখি, হ্যাঁ, ত্রিভুজটা একটু আমরা অঙ্কন করি। এরকম একটা ত্রিভুজ দেওয়া না? এটার মান কত? 3 আর এটার মান কত? 4। এটা কি বলো তো? লম্ব। এটা কি? আর এটা কি? ভূমি। এটা হচ্ছে কি লম্ব আর এটা কি? আর এইটা সমান সমান কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। আর এইটা সমান সমান কি বলো তো? এটা হচ্ছে আমাদের এই থিটা কোণটা। দেখো এই জিনিসটা, এই কোণটা, এই কোণটা কি? থিটা, তাই না? এইটাই আসলে ভূমির সাথে এই কোণটা উৎপন্ন করছে, বুঝছো? এই যে দেখো এই এটাও কি থিটা, এটাই আসলে ভূমির সাথে কোণটা উৎপন্ন করছে। কার সাথে? ভূমির সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে আমরা আচ্ছা, তাহলে এখন দেখো এইটা কয় ভাগে ভাগ হয়ে যাবে? দুই ভাগে ভাগ হবে। কয় ভাগে? দুই ভাগে ভাগ হবে, তাই না? তাহলে আমরা একটু দেখি, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি ভূমি। আমরা sin থিটা সমান সমান কি জানি বলো তো? লম্ব বাই কি? লম্ব বাই অতিভুজ, হ্যাঁ? আচ্ছা, এইখানে লম্বের মান কত? 3। আচ্ছা, অতিভুজের মান তো দেওয়া নাই, তাই না? তাহলে অতিভুজের মানটা আমাদের কি করে নিতে হবে? বের করে নিতে হবে। পিথাগোরাসের সূত্র আমরা জানি না? পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমির স্কয়ার। এখানে লম্বর মান কত? 3 আর ভূমির মান কত? 4। তাহলে কত আসে? 25। তাহলে অতিভুজ সমান সমান কত আসবে? এটা বর্গ আকারে আছে না? তাহলে এই পাশে গেলে কি হবে? রুট 25। তার মানে কত আসছে অতিভুজের মান? 5। তাহলে আমাদের এই কথাটা, তাহলে আমাদের এই অতিভুজের মান কত? 5। এটা বের করে নিবা, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমাদের অতিভুজের মান কত দিব? 5। আচ্ছা, আমাদের sin থিটা লাগে আর লাগে কি cos থিটা। এজন্য আমরা cos থিটার মান বের করব। কিসে? cos থিটা সমান সমান কি? ভূমি বাই কি? অতিভুজ। ভূমির মান কত বলো তো? আর অতিভুজ? এই দেখো আমাদের এই দুইটা মান কিন্তু লাগবে। sin থিটা লাগবে আর কোনটা লাগবে? cos থিটা লাগবে, হ্যাঁ? আচ্ছা, এই যে এই বলটা কয় ভাগে ভাগ হবে? দুই ভাগে ভাগ হবে। একটা কি হরিজন্টাল, আরেকটা কি বলো তো? ভার্টিক্যাল। তাহলে হরিজন্টালটার মান কি হবে বলো তো? 250 cos থিটা না? ঠিক আছে? 250 cos থিটা। আর এইটা কি হবে বলো তো? 250 sin থিটা। এটা বুঝছো? আচ্ছা,
এখন দেখো আমি এটার নিচে আবার কি লিখতে পারি 250 এই থিটার মান কি আমি জানি থিটার মান আমি জানি না বের করছি 250 কিন্তু দেখো cos থিটার মান আমি জানি cos থিটার মান কত 4/5 তাহলে এই cos থিটার জায়গায় আমি কত লিখে দিতে পারবো 4/5 শেষ আর এইটার জায়গায় 250 sin থিটা তাই না sin থিটার মান কত 3/5 তাহলে কি লিখতে পারবো 250 sin থিটার জায়গায় কত লিখবো বলো 3/5 শেষ আমার চিত্রটা কি হয়ে গেছে আঁকা হয়ে গেছে বুঝছো দেখো এখন আমাদের এই জিনিসটা বলগুলা বিশ্লেষণ করা শেষ তাই না এখন আমরা হরিজন্টাল ফোর্স বের করব কি বের করব হরিজন্টাল ফোর্স বের করব হ্যাঁ দেখো এটার নাম কি সামেশন কি ছিল সামেশন মানে সবগুলার যোগফল সামেশন মানে কি সবগুলার যোগফল বা সমষ্টি সামেশন অফ দেখো এইচএফ কি লিখছি সামেশন অফ কি এইচএফ মানে কি হরিজন্টাল ফোর্স মানে আনুভূমিক বল কোন বল আনুভূমিক বল ভূমির সমান্তরালে যে বলগুলো আছে না শুধু সেই বলগুলো নিব ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এটা আমি নেই কি কি আছে একদম সবগুলা নিতে হবে এই যে দেখো একটা এই বলটা কি বল আনুভূমিক বল কি বল আনুভূমিক বল এটার মান কত 100 cos 60 তাহলে দেখে ও আরেকটা জিনিস হরিজন্টাল ফোর্সগুলা ডাইনে হচ্ছে প্লাস ডাইনে কি প্লাস আর বামে কি মাইনাস এই জিনিসটা মনে রাখবা হ্যাঁ তাহলে আমাদের এই যে 100 cos 60 ডিগ্রি এটা কোন দিকে আছে ডান দিকে তাহলে এটা হবে প্লাস 100 cos কত 60 ডিগ্রি আচ্ছা এইটা কি আনুভূমিক বল এটা তো লম্ব এটাকে আমি নিব এখন নিব আচ্ছা তারপরে এইখানে তাকাই এইটাও লম্ব বল তাই না কিন্তু এইখানে দেখো 200 cos 50 ডিগ্রি তাই না এটা কোন দিকে যাচ্ছে বাম দিকে তাহলে কি দিব মাইনাস মাইনাস কত 200 cos কত 50 ডিগ্রি ঠিক আছে আচ্ছা একই ভাবে এই যে এইখানে এটা কত 200 এটা একটা না এটা বাম দিকে যাচ্ছে তাহলে মাইনাস হবে 250 ইনটু কত 4/5 মাইনাস কত 250 ইনটু কত 4/5 এইটা কিন্তু আমরা নেই নাই এই যে 250 ইনটু 3/5 এটা নিছি এটা তো লম্ব বল তারপরে দেখো এখানে একটা বল আছে 125 এই যে 125 তাই না এটা কিন্তু কোনো কোণ কিছু নাই এটা ডাইরেক্টলি কি বরাবর আনুভূমিক বরাবর তাহলে কত হবে মাইনাস 100 কত 25 একই ভাবে এই যে একটা বল আছে 150 cos 60 ডিগ্রি তাই না এটাও কোন দিকে যাচ্ছে বাম দিকে তাহলে কত হবে মাইনাস 150 cos কত 60 ডিগ্রি আর কোন আনুভূমিক বল আছে নাই তাহলে এগুলো আমরা ক্যালকুলেটরে হিসাব করলে এই যে আনুভূমিক বলের মান পেয়ে যাব হ্যাঁ তাহলে আনুভূমিকের মান বের করো কত আসে কত আসছে সালমান কস করে এটা ক্যালকুলেটরে হিসাব করতে পারবে না তোমরা আচ্ছা এটা হিসাব করলে আসে হচ্ছে মাইনাস 478.56 কেজি এই বলগুলোর মান সবগুলা কেজিতে দেওয়া ছিল কিসে কেজিতে দেওয়া ছিল এজন্য আমি কেজি লিখছি আচ্ছা এখন আমাদের আনুভূমিক বলগুলা বের করা শেষ কোনটা শেষ আনুভূমিক বলগুলা বের করা শেষ এখন বের করব কি ভার্টিক্যাল ফোর্স কি ফোর্স ভার্টিক্যাল ফোর্স হচ্ছে উপরের দিকে পজিটিভ উপরে কি আর নিচে কি নেগেটিভ এটা মনে রাখবে আচ্ছা তাহলে দেখো আমরা একদম শুরু থেকে যাই এই যে ভার্টিক্যাল বল এটা কোন দিকে আছে 100 sin 60 ডিগ্রি তাই না 100 sin 60 ডিগ্রি তারপরে কোনটা আছে 200 sin কত 50 ডিগ্রি প্লাস 200 sin কত 50 ডিগ্রি এই যে এইটা বুঝছো তারপরে দেখো এইখানে একটা আছে 250 ইনটু 3/5 তাই না প্লাস 250 ইনটু কত 3/5 এখানে আর নাই এখানে নাই এখানে একটা আছে তাই না এটা নিচের দিকে যাচ্ছে কোন দিকে তাহলে হবে কি মাইনাস
150 sin কত 60 ডিগ্রি। আর কিছু কি আছে? তাহলে এইগুলা হিসাব করলে দেখো এটা হিসাব করলে আসে হচ্ছে 259.91 কত 259.91 কেজি। তাহলে দেখো আমরা হরিজন্টাল ফোর্স বের করছি আর কি বের করছি ভার্টিক্যাল ফোর্স। কি ফোর্স? ভার্টিক্যাল ফোর্স। তাহলে এখন আমরা লব্ধির মান বের করব। কিসের মান বের করব? লব্ধির মান। এই লব্ধির মানকে হচ্ছে r দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? r দ্বারা প্রকাশ করে। এই সবাই সূত্রটা দেখো। লব্ধির মানের সূত্র হচ্ছে হরিজন্টাল ফোর্সের রুট ওভার হরিজন্টাল ফোর্সের স্কয়ার যোগ হচ্ছে কি ভার্টিক্যাল ফোর্সের কি স্কয়ার। মানে হচ্ছে এইটা দেখো সামেশন অফ হরিজন্টাল ফোর্সের স্কয়ার যোগ হচ্ছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের কি স্কয়ার। তাহলে দেখো এখানে আমাদের হরিজন্টাল ফোর্সের কত মান আসছে? এই যে মাইনাস কত 56 আর ভার্টিক্যাল ফোর্স আমাদের কত আসছে? দেখছো? আচ্ছা তাহলে এটা তো ক্যালকুলেটরে খুব সহজে হিসাব করতে পারবো নাকি? আচ্ছা 544.69 আসে। কত আসে? 500 এই এটা কি খুব কঠিন বিষয়? এই জাস্ট হরিজন্টাল ফোর্স বের করা আর ভার্টিক্যাল ফোর্স বের করলেই লব্ধির মান বের করতে পারবো, তাই না? আচ্ছা খুব কষ্ট। কোনটা আছে? লব্ধির দিক, তাই না? লব্ধির দিক বের করি আমরা। লব্ধির দিক। লব্ধির দিক কি হচ্ছে আলফা দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? আলফা। এটা সূত্র হচ্ছে tan ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বাই হচ্ছে সামেশন অফ কি হরিজন্টাল ফোর্স। এই সূত্র কি tan ইনভার্স সামেশন অফ কি ভার্টিক্যাল ফোর্স আর কি সামেশন অফ কি হরিজন্টাল ফোর্স। তাহলে মানগুলো আমরা বসায় দেই। মানগুলো বসাইলে কত আসে? tan ইনভার্স এটা মান কত 259 পয়েন্ট কত 91 ভাগ কত এখানে মাইনাস না দিলেও হবে। হ্যাঁ মান বের করার সময়। তাহলে এটার মান কত আসে দেখো 28.51 ডিগ্রি। কত আসে? এই যে আমাদের অঙ্কটা। হ্যাঁ স্যার আমার তো মাইনাস স্যার আমারও মাইনাস। এই যে মাইনাস দিলে মাইনাস আছে, ঠিক আছে? এখানে মাইনাস দেওয়া হয়নি। হ্যাঁ আচ্ছা দেখো এইখানে তোমাদের অঙ্কটাতে আমি কেন আবার করাইলাম, কারণ হচ্ছে এখানে তীর চিহ্নটা ভিতরের দিকে ছিল। কোথায় ছিল? এই তীর চিহ্নটা কোন দিকে ছিল? অনেকেই এই দিকে তীর চিহ্ন দিয়ে করলে কিন্তু অঙ্কটা হবে না। তুমি যদি এইভাবে তীর চিহ্ন দিয়ে অঙ্কটা করো অঙ্কটা কি হবে? ভুল হবে, ঠিক আছে? তাহলে তীর চিহ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বড়টা তীর চিহ্ন ভিতরে কিনা এগুলা দেখে নিবা পরীক্ষার হলে, ঠিক আছে? আর দেখো এইটা যেহেতু ভূমির সাথে কত ডিগ্রি কোণ ছিল? 50 ছিল। ওইটা এই যে এই বরাবর যে এটা ভূমির সাথে আবার কত ডিগ্রি কোণ করবে? লম্বের সাথে কিন্তু আবার 50 ডিগ্রি দিয়ে দিও না, তাহলে তো আবার কি হবে? ভুল হবে, ঠিক আছে? ঠিক আছে আজকে এই পর্যন্ত।